নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এর আগে কিছুদিন আমরা দেখতে পেয়েছি এই নিফটি ফিফটিতে খুব সুন্দর একটা র্যালি দেখতে পাওয়া গেছে। যদি 5 দিনে দেখেন, দেখতে পাচ্ছেন 3.1% বেড়েছে, এবং এই এক মাসে যদি দেখেন, এই এক মাসের যে বটম লেভেল রয়েছে প্রায় 22,300 কাছাকাছি ছিল, সেইখান থেকে 2,000 পয়েন্টেরও বেশি এই রিকভারি নিফটি ফিফটিতে এসেছে। আর এরপরে এমন কিছু নিউজ সামনে আসছে যেগুলোই নিফটি ফিফটিতে বড় মুভ দিতে পারে। আর এটাও আপনাদের অনেকবার বলেছি, বাজারে ধরুন একটা ভালো খবর এলো এবং একটা খারাপ খবর এলো, তো মার্কেট কিন্তু সেই যে খারাপ খবরটা সেটারই উপরেই রিয়াকশন দেখায়। এই উইকেন্ডে কিছু ভালো খবরও ছিল, যেমনটা দেখতে পাচ্ছেন। সেই ভালো খবর আসার পরে এই আমেরিকান মার্কেট ডাউ জোন্স 2.25%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছিল, এবং এরই সঙ্গে সঙ্গে আমেরিকার যে আইটি ইন্ডেক্স রয়েছে নাসডাক কম্পোজাইট, এটাও যদি দেখেন এটাই 1.5%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছিল। এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের এই গ্লোবাল মার্কেট যদি দেখি, এই ড্যাক্স এটাই 2.27% বাড়া ছিল, দেখতে পাচ্ছেন। ফুটসি 100 1% বাড়া ছিল, ক্যাক 40 বেড়েছিল প্রায় 2%-এর কাছাকাছি, এবং ইউরো স্টক্স এটাও বেড়েছিল 2.10%। কিন্তু সেই হিসেবে যদি দেখেন, মানে এই যে ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেটগুলো প্রায় 2%-এর কাছাকাছি বেড়েছে, এতটা তেজি কিন্তু আমাদের এই নিফটি ফিফটিতে ছিল না। আমাদের এই নিফটি ফিফটি কতটা বেড়েছিল? 0.65% বেড়েছিল। আর কেন আমাদের এই নিফটি ফিফটি এত বাড়েনি এই ইউরোপিয়ান মার্কেটগুলোর মতো? কারণ এই ইউরোপিয়ান মার্কেটগুলো যে কারণে বেড়েছে, সেই যে কারণটা বা সেই খবরটা সেটা এসেছিল আমাদের ইন্ডিয়ান মার্কেট শুক্রবারে যে বন্ধ হয় তারপরে। এবং সেই ভালো খবর আসার পরে গ্লোবাল মার্কেটে তেজি দেখতে পাওয়া গিয়েছিল, মানে যে সমস্ত মার্কেটগুলো ওপেন ছিল। কিন্তু এই ভালো খবর এটা যেমন এই শুক্রবার মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছিল, ঠিক সেরকমই কিছু খবর আসছে যেগুলোই ভালো খবরটার পুরোপুরি অপোজিট। তো চলুন প্রথমে দেখে নিই মার্কেট কি কারণে এই ভালো র্যালি দেখিয়েছিল। এই গ্লোবাল মার্কেট ডাউ জোন্স বলুন, নাসডাক বলুন, তার সঙ্গে সঙ্গে ড্যাক্স, ক্যাক 40 এগুলো সব ভালো বেড়েছিল। তার পেছনে কি কারণ ছিল এটা তো জানেন। এই মিডিল ইস্টে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে প্রায় 1.5 মাস ব্যাপী একটা যুদ্ধ চলছে। দুপক্ষের উপর অ্যাটাক করছে। মাঝখানে তো একবার নেগোসিয়েশনের খবরও সামনে এসেছিল, কিন্তু সেই যে নেগোসিয়েশন সেটা ফেল হয়ে যায়। তো ব্যাক চ্যানেলে এই যে আলোচনা সেটা কিন্তু এখনো চলছে। তো এই শুক্রবার দিন মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এই যে ইরান, তারা কি ডিক্লেয়ার করে দিয়েছিল যে স্টেট অফ হরমুজ এটাকে তারা ওপেন করে দিচ্ছে, এবং এটা কোনো রিপোর্টের মাধ্যমে সামনে আসেনি। ইরানের যিনি ফরেন মিনিস্টার রয়েছেন তিনি টুইট করে এই যে কথাটা সেটা জানিয়ে দিয়েছিলেন। তো এই স্টেট অফ হরমুজ এটাই কিন্তু গ্লোবাল মার্কেটের জন্য এখন সব থেকে বড় চিন্তার ব্যাপার। আমরা যেমন এই স্টেট অফ হরমুজ এটা দিয়ে ক্রুড অয়েল আমদানি করে থাকি, তেমন এই ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো এখান দিয়ে কিন্তু এই যে এলপিজি গ্যাস এগুলো আমদানি করে। মানে স্টেট অফ হরমুজ এটা বন্ধ হয়ে গেলে গ্লোবাল এনার্জি সাপ্লাই এটা রিস্কের মধ্যে পড়ে। আর যেহেতু ইরান ঘোষণা করে দিয়েছিল স্টেট অফ হরমুজ ওপেন, সেই কারণে ক্রুড অয়েলের প্রাইসে একটা বড় সড়ো ক্র্যাশ দেখা গিয়েছিল। এই ডব্লিউটিআই ক্রুড দেখতে পাচ্ছেন এই 11.5% পরে বন্ধ হয়েছিল, এবং তারই সঙ্গে সঙ্গে এই ব্রেন্ট ক্রুড এটাও 9% পরে বন্ধ হয়েছিল। এক সময় তো আরো অনেকটা নিচে নেমে এসেছিল। কিন্তু এই ইরান, তারা তাদের দিক থেকে সবকিছু সহজ করার চেষ্টা করলেও এই আমেরিকা কিন্তু বিভিন্ন প্রকারে এই যে জিনিসটা সেটা জটিল করেই রাখছে। এই ইরান তো তাদের দিক থেকে বলেছিল স্টেট অফ হরমুজ এটা কমপ্লিটলি ওপেন, এবং তারই সঙ্গে সঙ্গে তারাই সমুদ্রে ডিপ্লয় করা যে মাইনগুলো সেগুলো সরাচ্ছে, এরকম খবরও তারা বলে দিয়েছিল। কিন্তু এই আমেরিকা তারা কি বলছিল? তারা এটাই বলছিল যে ইউএস ব্লকেড এই আমেরিকা কি করছে, ইরানের কোনো জাহাজকে তাদের যে পোর্ট রয়েছে মানে ইরানিয়ান পোর্ট সেখান থেকে বেরোতেও দিচ্ছে না, এবং কোনো দেশের জাহাজ ধরুন এই ইরানের দিকে যাচ্ছে সেগুলিকে ঢুকতেও দিচ্ছে না। তো স্টেট অফ হরমুজের দুদিকে এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ব্লকেড করে রেখে দিয়েছেন। তো ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? এই যে ব্লকেড উইল রিমেন ইন ফুল ফোর্স, মানে ইরান স্টেট অফ হরমুজ ওপেন করে দিলেও এই ট্রাম্প কিন্তু এই ব্লকেডটা খুলছে না। এবং কতদিনের জন্য খুলবেন না বলেছিলেন? দেখতে পাচ্ছেন আনটিল পিস ডিল, মানে যতক্ষণ না পর্যন্ত ইরানের সঙ্গে কোন একটা ফাইনাল কথাবার্তা হয়ে যায় এই যুদ্ধ বন্ধের ব্যাপারে, ততক্ষণ তিনি এই যে ব্লকেড এটা খুলবেন না বলে দিয়েছিলেন। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই প্রথম 48 ঘন্টাতে কিছু জাহাজ এই ইরানের পোর্ট থেকে অন্যান্য দেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু এই আমেরিকার ব্লকেডের কারণে কি হয়েছিল, প্রায় 10খানার মতো শিপ আবার কিন্তু এই যে ইরানিয়ান পোর্ট সেখানে রিটার্ন করে দিয়েছিল এই আমেরিকান নেভি। মানে ইরানকে তাদের দিক থেকে খোলাখুলি ভাবে কোনো ব্যবসা এই আমেরিকা কিন্তু করতে দিচ্ছে না। আর এই জিনিসটাকে ইরান ভালোভাবে নেয়নি। ইরান তারপরে আবার পুরোপুরি ইউটার্ন নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন ইরান কি বলছে, স্টেট অফ হরমুজ উইল ক্লোজ এগেন, মানে আবার তারা স্টেট অফ হরমুজ এটাকে পুরোপুরি বন্ধ করে দিচ্ছে অ্যামিড ইউএস ব্লকেড। মানে ইউএস যেহেতু তাদের কোনো জাহাজকে বেরোতে দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না, সেই কারণে তারা এই যে স্টেট অফ হরমুজ এটাকে ফুললি ক্লোজ করে দিচ্ছে আবার। এবং এই ইরান এরা যে শুধুমাত্র হুমকি দিয়েছে এমনটাই নয়, তারা এই কাজটা করেও দেখাচ্ছে। মানে কোনো দেশের জাহাজকেই তারা কিন্তু ঢুকতেও দিচ্ছে না, বেরোতেও দিচ্ছে না। দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার দুখানা ভেসেলসকেও তারা কিন্তু অ্যাটাক করেছে। কিসের মাধ্যমে অ্যাটাক করেছে? দেখতে পাচ্ছেন বাই ইরান গানবোটস ইন হরমুজ।
তো এই গানবোট এই হরমুজে এসে এই দুখানা ইন্ডিয়ান ফ্ল্যাগ ভেসেলে অ্যাটাক করেছে। যদিও এটা ভালো খবর, এই জাহাজের মধ্যে তারা ক্রুরা সেভ রয়েছেন এবং এগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ক্রুড অয়েল আসছিল। এবং কি ধরনের জাহাজ ছিল দেখতে পাচ্ছেন, ভিএলসিসি মানে ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার। তো এটা একটা ক্লাসিফিকেশন যার মাধ্যমে ম্যাসিভ পরিমাণে এই ক্রুড অয়েল এটা ট্রান্সপোর্ট করা যায়। এবং তারই সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার বহু জাহাজ এই স্টেট অফ হরমুজ এখানে আটকা পড়ে রয়েছে। কোনো জাহাজকেই এই ইরান স্টেট অফ হরমুজ দিয়ে পাস করার ব্যাপারে পারমিশন কিন্তু দিচ্ছে না, এই পারমিশন চাইলেও সেটা ডিনাই করে দিচ্ছে। এবং আমাদের ইন্ডিয়াও দেখতে পাচ্ছেন এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে অ্যাটাকটা কেন হলো সেই ব্যাপারে ইরানের যে অ্যাম্বাসাডার তাকে সামনও পাঠিয়ে দিয়েছে। এর আগে তো ইরান বলে দিয়েছিল 5টা দেশের জন্য তারা এই স্টেট অফ হরমুজ সেটাকে পুরোপুরি ওপেন করে দিচ্ছে। এই ইন্ডিয়া রয়েছে, চায়না রয়েছে, রাশিয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে পাকিস্তান রয়েছে, ইরাক রয়েছে। কিন্তু পরবর্তীকালে হঠাৎ করে এই যে অ্যাটাক গুলো হবে এরকম কিন্তু কেউই ভাবেনি এবং ইরান সেটাই কিন্তু করে দিয়েছে। আর ইরান এই হুমকিও দিয়ে রেখেছে, এই আমেরিকা যদি এই ফুললি ব্লক করে রেখে দেয় তাহলে তারা যে কোনো পরিস্থিতিতে এই সিজফায়ার এটা ভেঙে ফেলতে পারে, অর্থাৎ এই যে যুদ্ধ সেটা শুরু করতে পারে। আর দেখতে পাচ্ছেন এই স্টেট অফ হরমুজে এই ইরান অ্যাটাক চালাবার পরে আমাদের ইন্ডিয়ার 8খানা শিপ সেগুলো আবার রিটার্নও করেছে। আর এই ডোনাল্ড ট্রাম্প তিনি তার দিক থেকে কি বলছেন, এই যে সিজফায়ারটা যেটা ঘোষণা হয়েছে তার ভ্যালিডিটি কতদিন রয়েছে, এই 22শে এপ্রিল পর্যন্ত রয়েছে, অর্থাৎ এই বুধবার পর্যন্ত। এরকম তো এর আগে মনে হচ্ছিল এই সিজফায়ারের যে টাইম ফ্রেম রয়েছে তার মধ্যে কোনো একটা ডিল কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এখন এই পরিস্থিতি এটা কিন্তু আবার জটিল হয়ে উঠছে। এবং ডোনাল্ড ট্রাম্প এই হুমকিও দিয়ে রেখেছেন কি, মেবি আই উড নট এক্সটেন্ড ইট, অর্থাৎ এই যে সিজফায়ারের টাইম ফ্রেম তিনি আর বাড়াবেন না, এরকমটাই কিন্তু তিনি এখনো পর্যন্ত বলেছেন। এবং তারই সঙ্গে সঙ্গে এটাও বলে দিয়েছেন এই ইরানের যে পোর্টস রয়েছে সেগুলোতে এই যে ব্লকেট এগুলো জারি থাকবে। আর এই ট্রাম্প তিনিও বারবার ইউটার্ন নিচ্ছেন। এর আগে তো এরকম খবর সামনে এসেছিল এই ইরান আমেরিকার হাতে তাদের যে নিউক্লিয়ার ডাস্ট রয়েছে, এনরিচড ইউরেনিয়াম রয়েছে সেগুলো তুলে দেবে এবং তার পরিবর্তে আমেরিকা ইরানকে প্রায় $20 বিলিয়ন দিয়ে হেল্প করবে। এই যুদ্ধক্ষেত্রে যে বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোরও সাহায্য করবে। কিন্তু পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প আবার ঘুরে গেছেন, দেখতে পাচ্ছেন কি বলছেন, নো মানি ইজ চেঞ্জিং হ্যান্ড, মানে তারাই নিউক্লিয়ার ডাস্ট এটা তো নিয়ে নেবে কিন্তু তার পরিবর্তে ইরানকে কোনো টাকা তারা দেবে না। মানে ইরান তারা তো তাদের দিক থেকে বিভিন্ন যে রাস্তা সেগুলো খুলে রেখেছে, তারা এই আলোচনার জন্য রাজি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যুদ্ধের জন্য রাজি রয়েছে। কিন্তু সেখানে আমেরিকা এমন শর্ত দিয়ে দিচ্ছে, এমন অনেক কাজ করছে যার ফলে ইরানও তাদের শক্তি প্রয়োগ করতে বাধ্য হচ্ছে। মানে কি বুঝতে পারছেন, এই শুক্রবারে আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে কিছু ভালো খবর এসেছিল যার কারণে গ্লোবাল মার্কেটে র্যালি এসেছিল, ক্রুড অয়েলের প্রাইস পড়ে গিয়েছিল। কিন্তু এই উইকেন্ডে সোমবার দিন মার্কেট খোলার আগেই আবার তার উল্টো খবর কিন্তু চলে এসেছে, মানে স্টেট অফ হরমুজ এটাকে ইরান আবার ফুললি ব্লক করে দিয়েছে। তো যেহেতু এই খবরে আমাদের ইন্ডিয়ান মার্কেটে সেরকম র্যালি আসেনি, সেই কারণে এই অন্যান্য মার্কেটগুলো এগুলোর তো পড়ার চান্স অনেকটাই বেশি, সেই হিসাবে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের পড়ার চান্স খুবই কম রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।